ভোরের প্রথম আলো ফুটতেই নতুন প্রাণে জেগে ওঠে যমুনা। আষাঢ়ের নতুন পানিতে নদীর বুক ভরে ওঠে টলমলে স্রোতে। সেই স্রোত বেয়ে দূরের চর থেকে একের পর এক ছোট বড় নৌকা ছুটে আসে চরের ঐতিহ্যবাহী গোবিন্দাসী হাটের দিকে। কেউ নিয়ে আসছে নিজের চরে উৎপন্ন করা ঘামে কষ্টে ফলানো টাটকা শাকসবজি, কেউ আবার যমুনার বুক থেকে ধরা নানান প্রজাতির দেশি মাছ। অনেকেই বাড়িতে যত্নে লালন করা গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে আসছেন হাটে। হাটের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে গ্রামীণ জীবনের কর্মচাঞ্চল্য করার প্রাণের উচ্ছ্বাস। নদীর দুই তীরে সবুজে মোড়া চর, কাশবনার দূরে মেঘে ঢাকা নীলাকাশ, সব মিলিয়ে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। নৌকার পর নৌকা ঘাটে ভিড়ছে, কাঁধে ঝুড়ি, মাথায় ডালা নিয়ে হাঁটুরেরা ছুটে চলেছেন আপন গন্তব্যে। ক্রেতা বিক্রেতার হাসিমুখ, দরদামার আন্তরিক কথোপকথনে মুখর হয়ে উঠেছে পুরো হাট। চরের গোবিন্দাসী হাট শুধু একটি বাজার নয়, এটি যমুনা পাড়ে মানুষের জীবন, ঐতিহ্য ও সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। নদীর নতুন পানি যেমন চরবাসীর মনে নতুন আশার আলো জ্বালায়, তেমনি হাটও হাজার মানুষের জীবিকা মিলন আর আনন্দের ঠিকানা হয়ে যুগের পর যুগ নিজের ঐতিহ্য ধরে রেখেছে। এমন সুন্দর যমুনা চরের একটি হাট নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আসুন উপভোগ করি যমুনা চরের এই অসাধারণ গ্রামীণ পরিবেশের এই হাটটি। চরের ছোট ছোট খড়ের ঘরগুলো যেন প্রকৃতির বুকে ছড়িয়ে থাকা শান্তির নীড়। আঁকাবাঁকা মেঠো পথ ধরে এগোতেই দুপাশে ফুটে থাকা বনু ফুলের মিষ্টি সুবাস মনকে অন্যরকম এক প্রশান্তিতে ভরিয়ে তোলে। দূরের সবুজ ঘাসের বিস্তীর্ণ চরে নিশ্চিন্তে ঘাস খেয়ে বেড়াচ্ছে গরুর পাল। তপ্ত রোদে প্রখরতায় ক্লান্ত গরুগুলো আবার ছুটে যাচ্ছে জলাশয়ের ধারে তৃষ্ণা মেটাতে। শীতল পানি পান করছে ধীর স্থির ভঙ্গিতে। সেই শান্ত জলে আপন মনে খেলা করছে পাতিহাঁসের দল। চারদিকে শুধু সবুজের সমারোহ। মাঠের বুক চিরে কৃষকের নিরলস পরিশ্রম যেন রচনা করেছে আগামী দিনের স্বপ্ন। কোথাও ছাগলের পাল নিয়ে ব্যস্ত কিষানি, কোথাও কৃষকের হাতে কাস্তের ঝংকার। আবার কোথাও গৃহস্থের গাভীর জন্য মাথায় কিষানি ঘাসের বোঝা নিয়ে ধীরে ধীরে বাড়ির পথে ফিরছে। এদিকে এক কিষানি কঠোর পরিশ্রম করে ক্লান্ত শরীরে বিশ্রাম নিচ্ছে ছোট গাছের ছায়ায়। হাটুরাদের ব্যস্ত পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে পুরো চরাঞ্চল। হাটে কেউ নিয়ে যাচ্ছে গরু, ছাগল, কেউ চরে ফলানো নানান জাতের পণ্য নিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়ি করে। কোথাও বাবার হাত ধরে ছোট বাচ্চার হাটে যাওয়ার দৃশ্য, যা দেখে ছোটকালের কথা মনে পড়ে যায়। এমন ওই প্রকৃতির অপরূপ সৌন্দর্য, কৃষকের পরিশ্রম আর গ্রামীণ জীবনের সরলতা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি যমুনার বুকে গড়ে ওঠা শতবর্ষী ঐতিহ্যবাহী গোবিন্দাসী হাটের দিকে। সুপ্রিয় ভিউয়ার্স, লাটে বাংলা চ্যানেলে বরাবরের মতো আমি লুৎফর রহমান আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী হাট থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের পাশে থাকবে। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন।
অবশেষে ইঞ্জিন চালিত নৌকা চড়ে রওনা দিলাম যমুনার বুক চিরে বহু পুরানো গোবিন্দাসী হাটের উদ্দেশ্যে। ইঞ্জিনের গভীর শব্দে নৌকাটি ধীরে ধীরে গতি নিতেই পেছনে পড়ে রইল পরিচিত চর, সামনে খুলে গেল যমুনার বিস্তীর্ণ জলরাশি। কোথাও খরস্রোতা নদী গর্জন তুলে ছুটে চলেছে, কোথাও আবার নদী ভাঙ্গনে হারিয়ে যাচ্ছে মানুষের স্বপ্ন, ফসলের জমি আর বসতি ভিটা। আমাদের নৌকায় কেউ ঝুড়িতে করে নিয়ে চলেছে কিচিরমিচির করা মুরগির বাচ্চাগুলো, কেউ কোলে করে আদরে ছোট্ট শিশুকে। এমন নৌকা ভ্রমণ কার ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। তো প্রিয় বন্ধুরা, হাটের মধ্যে আমি আর একটি পেশা দেখতে পাচ্ছি যা অতি পুরাতন, যা হাটের মধ্যে আগে সচরাচর দেখা যেত। হাটের মধ্যে লুঙ্গি সেলাই করা বা পুরান কাপড়ের কোনো সমস্যা হলে সেটি সেলাই করা। চাচা কেমন আছেন? ভালো আছেন? কেমন চলছে আজকাল এই কাজগুলা? আগে তো অনেক চলতো, তাই না? তো আজকে কত কামাইছেন? কামাই নাই। প্রতি হাটে কেমন হয়? 1-150 হয়। কোথা থেকে আসছেন আপনি? বাগবাড়ি চর নাকি? বীর। বন্ধুরা, এই দিকে চলতেছে আসলে নেট বিক্রি বা জাল বিক্রি। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কানে কম শোনেন? একটু কম করছেন। কি কি বিক্রি করেন? তো এই পর্যন্ত কেমন বেচা কিনি হয়? এখন তো খুব কম ঈদের পরে থেকে খুব কম কম না? বন্ধুরা, আসলে নদীর পাড়ের হাট থেকে জাল বিক্রি হবে না তা তো নয়। এখানে সকল ধরনের জালই বিক্রি হয়ে থাকে। এখানে ধর্মজাল রয়েছে, ঠেলা জাল রয়েছে, চুয়া জাল রয়েছে, ছোটো পাকা বড় পাকা সব জালের সাথে দড়ি ছবি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি জাকি জাল, যা আসলে খুবই সুন্দর এবং মনমোহক একটা জাল। জালটি যখন ফেলে তখন অনেক সুন্দর দেখা যায়। আমার খুব ভালো লাগে, তবে নিজেও আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমি এটা মাছ ধরতে পারিনি। বন্ধুরা, আসলে গ্রামের লোকগুলি সবসময় সহসল হয়ে থাকে। তাদের মন, তাদের আবহাওয়া যেমন পরিষ্কার, এই পরিষ্কার আবহাওয়া দিয়ে তাদের মনটাও আসলে পরিষ্কার হয়ে যায়। দেখেন চাচার বয়সটা আমার মনে হচ্ছে 70+, কিন্তু চাচার মনে অনেক জুস হয়েছে, অনেক আনন্দ রয়েছে। কত করে বিক্রি করতে চাচা? 240 টাকা কেজি। নিজের ঘানি আপনার? না, নিজের কিনে আনেন? পরে গেল। দেখেন আসলে বন্ধুরা, চাচা আসলে প্রচুর পরিমাণ বিক্রি করে থাকে হাটের তেলগুলা। এগুলো কি সবচেয়ে বেশি চরের মানুষই নেয় নাকি? চরের মানুষ বেশি নেয়। চরের মানুষ, মানুষ চরে না? লোকও ভালো, খুব সরল লোক। লোক ভালো। ওরা খালি কাঁঠাল কিনে তিল বেচে, খালি কাঁঠাল কিনে 5টা 7টা 10টা 12টা। মানে এখনো কাঁঠাল খায় নাকি? এখনো কাঁঠাল খায়? এখন কেবল নিয়ে গেল। হাট করলেন। প্রিয় বন্ধুরা, এই গ্রামীণ বা চরের হাটগুলোতে এখনও খোলা লবণ বিক্রি হয়ে থাকে, যা এরা খেয়ে থাকে। তার সাথে গরুকে খাওয়াই থাকে, তাই না চাচা? তো আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছেন? এই যে দোকানদার দেখছি সবচেয়ে প্রবীণ দোকানদার আপনাকে মনে করছে। চাচা, এই দোকানের বয়স কত আপনার? মানে আমার দোকান করেন কত বছর করেন? হয়ে গেছে। ছোটো কাজে ব্যবসা করতেছে। তো কেমন এই ব্যবসাটা কেমন? ভালো। তো এখন আজকাল এই খোলা লবণ কেমন দাম বিক্রি হয়? এখন মনে করেন যে বিক্রি হচ্ছে আঙ্গুর বিক্রি না মহাজনের বিক্রি। আপনাকে বিক্রি কেমন হচ্ছে? আঙ্গুর বিক্রি এখন 100 টাকা হচ্ছে। মানে বিক্রি কেমন হয়? নেয় কেমন মানুষ? হ্যাঁ, মোটামুটি ভালোই নয়। ঠিক আছে। প্রচণ্ড গরমের মাঝে একটু প্রশান্ত পাওয়ার আশায় এক দাদা তার নিজের পাংখা দিয়ে নিজে বাতাস করছে, বিক্রি দিয়ে পাংখা করছে, তাই না? এটার বাতাস তো ঠান্ডা, তাই না? কেমন বিক্রি হয় এগুলা আজকাল? কেমন বিক্রি হয়? সিজন গরমের মধ্যে সিজন নেই, মানে গরমে এখন তো সিজন থাকার কথা, তাই না? ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? খুব ভালো লাগলো আপনি যে নিজে হাতে পাংখা ঘুরাচ্ছেন। একটু ঘুরান দিই পাংখাটা।
আপনার শরীরটাও দেখে মনে হচ্ছে আপনার শরীরটা খুব শীতল রয়েছে। তো ব্যবসা কি ঠান্ডা নাকি শুধু আল্লাহ রহমতে এখন তো ডাল সিজন কমছিল, তারপরে আল্লাহ যা কেনার দেয় আল্লাহর শুকরিয়া। তো এই ব্যবসার বয়স কত আপনার? মানে ব্যবসার বয়স 25 বছর। সব মিললে তো ভালো চলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে বন্ধুরা, আমি আরেকটি যমুনার মাছের কালেকশন দেখাবো। যমুনার চিংড়ি মাছ। এটা কি যমুনা চিংড়ি ভাই? যমুনা চিংড়ি আসলে তাজা এবং ফ্রেশ। দেখেন কত বড় বড় চিংড়ি, আমি নিজে হাতে ধরেছি একটা চিংড়ি, খুবই সুন্দর এবং ফ্রেশ। এগুলা কেমন দামে বিক্রি করছে? 2500 টাকা কেজি। 2500 টাকা কেজি। তো কেমন বেচা কিনে হয়? ভালোই বেচা জানি। এগুলো মানুষ পছন্দ করে, খাইতে তো অনেক টেস্ট, তাই না? অনেক টেস্ট, এই মাছ অনেক খাইতে টেস্ট। আর সপ্তাহে হিসাব আছে দাম বেশি। দাম মানে না, সাইডে তো অনেক বড় বড় চিংড়ি মাছ আমি দেখলাম, আর কিন্তু ছেলেবেলেরা চিংড়ি মাছ খায় বেশি, তাই না? এই জন্য দাম বেশি। কাটাকুটা নাই, সবই কি যমুনা মাছ আপনার কাছে? সব যমুনা মাছ। মানে এটা এটি যমুনা না। এটি যমুনা না। এই যমুনা না, এটি যমুনা। এটা যমুনা না? হ্যাঁ। এটা কেমন করে বিক্রি করছেন? এরা 700-800 টাকা কেজি। পিয়ালি মাছটা কি বলে এটা? পিয়ালি। 800 টাকা কেজি। তো বন্ধুরা, সবচেয়ে ভালো লেগেছে আমার এই জ্যান্ত চিংড়ি মাছগুলো, যা দেখে আমার কিছুটা অবাক লেগেছে যে বাজারে এখনো যমুনা মাছ এত সুন্দর করে পাওয়া যায়। এটা কি মাছ ভাই? ওটা ইটা মাছ। ইটা মাছ। ইটা মাছ দেখতে পাচ্ছেন, চিংড়ি দেখতে পাচ্ছেন, গুলশা, বাম। তাছাড়া এখানে রয়েছে আপনার এটা কি বালি মাছ, হ্যাঁ বালি মাছ। তো খুব যদি আসলে আপনারা যমুনার ফ্রেশ মাছ খেতে চান, তাহলে যমুনার যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে আপনাকে আসতে হবে, তাই না? ঠিক। নদীর অরিজিনাল মাছ, তাই না? এটা কি মাছ জানো? বাউস, কাল বাউস। এটা কেজি কত যাচ্ছেন? এটা হাতে নেবেন মাছটা? মাছটা হাতে নেবেন তো? 600 টাকা কেজি। এটা সরাসরি যমুনার মাছ। যমুনা। এটা কীভাবে সংগ্রহ করছে? চ্যানেলটা ধরা হয়েছে। জানে ধরে দিচ্ছে আপনাদের, আপনি কিনে আনছেন? আর এই মাছগুলা এখানে নদী এগুলো কত বিক্রি করতেছেন? 1200 টাকা। দুটো ভাগা। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই বন্ধুরা, দেশি মাছের পাশাপাশি এখানে কার্গা চলে যাতে মাছ রয়েছে, বড় বড় সেটা রুই, মৃগেল, সব ধরনের মাছ রয়েছে। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলতাম। কেমন বিক্রি হচ্ছে মাছ? ভাই আল্লাহ দিলে মোটামুটি বেচা যাবো। কোনটা কেমন চাচ্ছেন ভাই? 350 আর এটা 320। 320, 350। 320 এটা 280। বড় মাছগুলো যাচ্ছে কত করে ভাই? 320। বন্ধুরা, এই দোকানটিতে রয়েছে শুধু যমুনার মাছ। এই মাছগুলো যমুনা থেকে সংগ্রহ করা, কারণ এরা যাদেরকে দাদন দিয়েছে তারা মাছ ধরে এদেরকে দেয় এবং এরা বিক্রি করে। তো আজকে শুনবো আসলে এই যমুনার মাছগুলোর দাম কেমন। ভাই, আপনার কাছে দেখতে হচ্ছে পিয়ালি মাছ, এগুলা কেমন দাম বিক্রি করছে? এখন বাজার ভালো হলে 1000-800 এইরকম। আজকে কেমন বিক্রি করতেছে? আজকে 800-1000 যার কাছে যে তাজা পাওয়া যায় না ভাই এগুলা? না, এগুলো তাজা থাকে। তাজা হয় না, না তাজা। চরে কৃষকরা দেখেন কীভাবে সবজি নিয়ে বসে। চরে সব ধরনের সবজি আবাদ করে এবং তুলনামূলক দামও একটু কম হয়ে থাকে। গ্রামের হাটের এক কোণে যেন প্রাণের মেলা বসেছে। সারি সারি করে সাজানো রয়েছে দেশি হাঁস মুরগির বিশাল কালেকশন। সাদা, কালো, লালচে ও নানান রঙের দেশি মুরগির কক কক আওয়াজ আর হাঁসের প্যাক প্যাক শব্দে মুখর হয়ে উঠেছে পুরো হাট। কেমন আছেন? কোথা থেকে নিয়ে আসছেন এগুলা? শহর থেকে নিয়ে আসছেন নাকি? কেমন দাম চাচ্ছেন এগুলা? 2400। কেমন বলতেছে? এটা কি বলে? ঘুরান দেখে একটু। কত টাকা দিয়েছেন? এটা আনছিলাম 1800 টাকা দিয়ে, এখন বর্তমানে 2000 এর উপরে। তো 220 মানুষের কাজের সব সময় তাদের কাজগুলো এখানে কাটির জন্য অনেক কথা এসেছে। এখানে এক ভাই এসেছে। চাচা, কি নিতে আসছেন? কাছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভাই আসছি ভাই, মোটামুটি। বাদাম কত করে বিক্রি করতেছেন? বাদাম ভাই 150 টাকা কেজি। কোন সরটা আনছেন? এই যে
জিজ্ঞাসা থেকে যমুনা চর থেকে নিজেদের উৎপন্ন করা আমরা নিজেরা আবাদ করছি নিজেরা আবার প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে এই বাসায় নিয়ে শুকাইছি পরে বেচতে নিয়েছি চরের মানুষরা নিজেরা উৎপন্ন করে শুকিয়ে সেই বাদামগুলো আবার বিক্রি করতে নিয়ে এসেছে বাজারে দাম হলো 150 টাকা কেজি তো আসলে বাজারে এমনি কত টাকা বিক্রি হয় যারা বাইরে থেকে আনা হয়? ভালো না 130-40 বাদাম ভালো তো এটা কি বাদাম এটা ভাই দেশি একদম অরিজিনাল দেশি সেন্ট হবে এটা না ঠিক তো বন্ধুরা চরের হাট মানে চরের অনেক ধরনের শস্য নিয়ে আসে চোরমেলা তো ভাই আসসালামু আলাইকুম কী কী রয়েছে আপনার দোকানে কী কী রয়েছে গম আছে চিনা আছে কালাই আছে তেরা আছে ভুট্টা আছে তিসি আছে তিল আছে কেমন বেচা কিনে হয় বেচা কিনে এখন কম মোটামুটি আগের চেয়ে কম এটা আপনার দোকান এটা কি ভাই এটা এটা ডাবলি রাবড়িটা এগুলা তিল নাকি চিনা এগুলা চিনা না তিল ওটা চিনা তো প্রিয় বন্ধুরা চরে হাট মানে মুখের জন্য খাবার দোকানগুলো এখানে রয়েছে বুলবুলি পেঁয়াজু সিঙ্গারা ওটা সিঙ্গারা তো না কাকা তো কেমন বেচা কিনে হয় বেচা কিনে খুব একটা ভালো না গরমের সিজন না গরমে নাকি একটু বেচা কিনে মানুষ এমনি অতিষ্ঠ হয়ে গেছে গরমে ভাই তো গরমের মধ্যে বাজি করতে সেগুলো প্রচুর গরমের মধ্যে গরমে বাজার কাটাটা হ্যাঁ সমস্যা ঠিক আছে আজ এখানেই বিদায় নিচ্ছি আশা করি আজকের এই গ্রামীণ হাটের গল্প ও দৃশ্য আপনার ভালো লেগেছে এমন আরও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাটের গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ।